ডাকিতে যদি তোমার ওই আকর্ষণ করা না আমার গৌর হরির কর্ণগোচরে গিয়ে পৌঁছে যায় আর গৌর হরি একবার যদি কৃপা করে সে দেখা দেয় সেদিন তোমাদের ভক্ত আর ভগবানের মিলন হয়ে যাবে। এই কলি হত জীবের বাবা এই পূর্বরা মানে মিলনের বড় অভিপ্রায় এই পূর্ব রাগটা যতদিন ভক্তের হৃদয়ে জন্ম না নেবে রে বাবা ততদিন আমার গৌরের কৃপা হবে না। অভিপ্রায় থাকতে হবে। এই যে কৃষ্ণ কথা শোনার অভিপ্রায় যদি অন্তরে না থাকতো এখানে আপনারা কেউ আসতে যে একটু হরি কথা শুনে আসি যে হরি কথা শুনলে জীবের তৃতাব জ্বালা দূরে চলে যায় যে হরি কথা শ্রবণ করলে ওই মায়াময়ী সংসারের কথা আর মনে থাকে না ওই মায়ার ঘরের কথা মনে থাকে না ওই সংসার রমণীর কথা আর মনে থাকে না। এই যে অভিপ্রায় এটা অন্তরে থাকতে হবে। এই অভিপ্রায় যদি ভক্তের হৃদয়ে জন্ম না নেয় তাহলে কখন আমার ভক্ত ভগবানের মিলন হবে। পরশ পাবার লাগি যুগের পর যুগ বসে বসে কত যোগী মুনি ঋষি জ্ঞানী ধ্যানী যুগের পর যুগ বসে বসে সাধনা করে কেবল তোমার চরণ পাবে বলে দয়াময়। আমি না জানি কোন জন্মে বুঝি শুভকর্মে ব্রতী ছিলাম তাই আজ আমি তোমার পরশ পেলাম আজ আমি তোমার সঙ্গ পেলাম। ওহে দয়াময় যেভাবে তুমি আজ আমার এই হস্তখানা ধরেছ এ জগতে তুমি যারে পথ দেখা সেই তো পথ দেখে দয়াময় আর যারে তুমি পথ না দেখাও সে তো আত্মঘাতী হয়ে প্রাণহারা। তোমার চরণে আমার একটা নিবেদন বহু বহু জন্মের সুকৃতি ছিল বলে আজ তোমার সঙ্গ পেয়েছি তবে তুমি আজ আমায় কথা দাও যদি কখনো কোনোদিন তোমার ওই চরণে আমি অপরাধ করে থাকি সেই অপরাধের গুণে হলে তোমার সঙ্গ ছাড়া আমায় করুণা হে গৌরে শুধু এ জন্মে না
জনমে জনমে তোমার সঙ্গ আমায় করো করুণা হে শুধুই জনমে না ঘুরে শুধুই জনমে না আমায় জনমে জনমে যেন সঙ্গ ছাড়া আমায় করো আমায় করুণা হে গুরু হে জন্মে আমি বড় বড় অপরাধী। আরে জগতে আমি বড় জগতে আমি বড় বড় এই না জগৎ ঘুরে দেখো হরি
এ জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে যেন তোমার সঙ্গ পাই দয়াময়। এই নিবেদন তোমার চরণে জানাইয়ে রাখি, আর বলার সময় হবে কিনা। ওহে দয়াময়, চলো তোমায় নিয়ে যাব। এই বলে আমার গোবিন্দের হস্তখানা ধরে আমার শ্রীমতী রাধারানী ছিল যাবটের মন্দিরে। এমন সময়ে গোবিন্দের হস্তখানা ধরে যাবটের মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে। রাধে রাধে রাধে, কে কে? বিশাখা সখী, তুই আমায় ডাকছিস? এসে দেখছি আমার গোবিন্দ। একই বিশাখা, তুই এমন সময় কি আমার গোবিন্দকে সঙ্গে লই? কেন তুই বুঝতে পারিসনি আমার বল্লভকে কেন এনেছি? ওরে আমার রাধারানী বিশাখাকে বলছে, ওরে সজনী, এতদিন আমি জানতাম জগতে যারে পিপাসা লাগে, পিপাসু ছুটে যায় ওই জলের কাছে। কিন্তু বিশাখা রে, এতদিন যা জানতাম আজ দেখি তা সঠিক নয়। আজ ওই পিপাসু ছুটে এসেছে জলের কাছে। যার পিপাসা লাগে সেই তো জল খোঁজে। মধুময় মধুর শ্রী বৃন্দাবনে আমি হলাম কৃষ্ণ নামের পিপাসু রে। আমি জলের ছলনা করে শাশুড়ি ননদীর কাছে অনুমতি নিয়ে ওই না যমুনার ঘাটে গিয়ে দাঁড়াই সখী। কিন্তু আজ দেখি আমার গোবিন্দ আমার ঘরে এসেছে। ওহে দয়াময়, বলিহারি যাই তোমার লীলা, কেন এসেছ দয়াময়? এবার আমার গোবিন্দ শ্রীমতী রাধারানীর চরণে বলছে, ওগো রাধে, তুমি জন্ম জন্ম ধরে জানে ভালোবেসে প্রেমে দিয়ে ভক্তি দিয়ে এই হৃদয়ে ধরে রেখেছ, আমি সেই মানুষটাকে ধরতে এসেছি। কি বললে? হে গোবিন্দ, তুমি কি জানো না আমি জানে ভালোবাসি সে তো আর কেহ না, সে তো হলে তুমি। তুমি তুমি পূর্ণ বিষয় হয়ে কি বিষয়কে ধরা যায়? তবে হ্যাঁ, তুমি চাইলে ধরতে পারো। কেমনে কেমন রাধে বলো? ওহে বলল, যদি তুমি আশ্রয় গ্রহণ করিতে পারো তাহলে তুমি ওই মানুষটাকে ধরতে পারবে। আশ্রয় গ্রহণ করলে ধরতে পারবো। রাধে, এই মধুময় মধুর শ্রী বৃন্দাবনে কারে কাছে যাব আমি আশ্রয় গ্রহণ করিতে? রাধে, আমি তোমার চরণে শরণাপন্ন হলাম, তুমি আমায় কৃপা করো। আমি যে তোমার প্রেমের কাছে ঋণী। তুমি সদাই সর্বক্ষণ ঘরের কোণে বসে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কেঁদেছ, কিন্তু ওই কাদার আস্বাদন তো আমি বুঝিনি। জগতে কাদালে কাঁদিতে হয় এই কথা মিথ্যে নয়। আজ তুমি কৃষ্ণ অবতারে রাধে হয়ে এই দাপর যুগে যেভাবে তুমি কেঁদেছ, ওই ভাবধারাকে আমি হৃদে ধরে ওই কলিহত জীবের ভাগ্যাকাশে গিয়ে উদয় হব গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। তবে রাধে, আজ আমি এই ব্রজ পরশ করে কথা দিলাম
যেদিন ওই কলি হত জীবের ভাগ্য আকাশে গিয়ে আমি উদয় হব, সেদিন আরো কারো নাম লয়ে না, সেদিন নদী আই গিয়ে কি করিব জানো, আমি জয় রাধে বলে বলে কে দেবা সেই জয় রাধে বলে আমি কে দেবে আমি কে দেবে রাব সেদিন আমি নিজেকে দে এই জগৎ কাঁদাব, সেদিন আমি জয় রাধে বলে কে দেবা সেদিন দেখে দে ওরে নিজেকে জগৎ কাঁদাব আমি রাধে বলে আমি কে দেবে সেদিন আমি না কাঁদিলে কেউ কাঁদিবে না গো, সেই দিন আমি না কাঁদিলে কেহ কাঁদিবে কাঁদবে না রে এই কলির জীবী বড় বড়ই অহংকারী, আমি না দিলে কেউ কাঁদিবে না গো।
থাকিব না বড় অহংকারী আমি না কাঁদিলে কেহ কাঁদিবে কাঁদিবে না রে যেদিন আমি নদিয়ায় যাব রূপে আমি নিজে কেঁদে জগৎ কাঁদাবো। আমি নদিয়ায় যাব আমি না কাঁদিলে কেউ কাঁদিবে না গো। আমি নদিয়ায় যাব আমি নিজে মদভাস পাবো। তাই খেয়ে গৌর হব হইব। নামের বানে এসেছে দেখো দেখো কৃষ্ণ নামে নামের বন এসেছে গৌর কাউরে বাকি রাখিবে না রে। দেখো কৃষ্ণ নামে বানে এসেছে। গৌর কাউকে বাকি আমাকে বাকি বাকি রাখবে না রে দেখো কৃষ্ণ নামে নামের বান এসেছে আমার গৌরহরি বলছে দেখো এই নদিয়ার মাঝে আমি কৃষ্ণ নামের বান এনেছি, সকলকে ভাসাইয়ে নিয়ে যাব। কিন্তু গৌরহরির ওই প্রেম বন্যার বান দর্শন করে রায় রামানন্দ আমার গৌরহরির চরণ ধরে বলছে গৌরে ওই বানে তো সবাই তরে গেল, ওই কৃষ্ণ নামের বানে সবাই ভেসে গিয়ে তোমার শ্রীপাদ পদে আশ্রয় পেল। গৌরে কেবল আমার ভাগ্যে হলো কে
ভাগ্যে হলো হলো না রে। কেবল আমি অন্ধ ওরে রইলাম। কেবল আমার ভাগ্যে হলো না গো। কেবল আমি নিতাই গৌর আমি জগতে আমার ভাগ্যে হলো ভাগ্যে হলো না রে। কেবল আমি অন্ধ পড়ে রইলাম কত জন্মের অপরাধী। কত জন্মের অপরাধী। কেবল আমার ভাগ্যে ওরে হলো গৌড়ে দেমাই এ বন্যায় তো সবাই চলে গেল, সবাই ভেসে গিয়ে তোমার কৃপা পেল। কারা ভাসে? জগতে যারা গৌর অনুগত, যারাই আমার গৌরকে ভালোবাসে, তাদের বদন দেখিলেই যাই গো জানা আমার গৌর ভালোবাসে কিনা। ওহে প্রাণে গৌর হরি, জগতে যারা গৌর ভালোবাসে তারা একবার যদি গৌর কথা শ্রবণ করে, এই কর্ণ দ্বারা মরমে প্রবেশ করে। জগতে গৌর অনুগত ভক্তের হৃদয়ে গৌর প্রেমের মেঘ লাগে। ইহ জাগতিক জগতে মেঘ লাগে ওই গগন পথে, বর্ষণ হয় ওই গগন পথে। কিন্তু যারাই আমার গৌরকে ভালোবাসে, এ গৌরের মেঘ যে অন্য গতি, উল্টা গতি। জগতে ভক্তের হৃদয়ে মেঘ লাগে, হৃদয়ে তো বর্ষণ হয় না, বর্ষণ হয় এই নয়ন পথে। তারা তো নয়ন জলে ভাসে, তাদের যে নয়ন বাড়ি উড়ায় না রে। তাদের যে নয়ন বাড়ি ওরে ভোরা
তাদের নয়ন বাড়ি বাড়ি ফোরা বাড়ি ফোরাই না অনি অবিনত ঝড়িতে থাকে অনুরাগের বাড়ি ওরায় না রে। ওরে অরিরা ঝরিতে ঝরিতে থাকে তাদের নয়ন বাড়ি ওরে সুখা ওরে সুখাই না ওরে অবিরত ঝড়িতে থাকে গৌর তোমার হলাম বলে তাদের নয়ন বাড়ি ওরে শোখা সুখা যারা আমার গৌরকে ভালোবাসে বাবা দেখবে তারা ক্ষণে হাসে আবার ক্ষণেই কাঁদে। কেন? আমার গৌর হরিকে যে ভালোবাসে এই ভালোবাসাটা বদনের মাঝে কিন্তু প্রস্ফুটিত হয়, বদনের মাঝে প্রস্ফুটিত হয়। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস গোস্বামী বললেন, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ না, অন্তরে জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। সবাইকে দেখলে কি কৃষ্ণ নাম জিহ্বা করে বাবা? না, এমনও ভালোবাসার বদন আছে আর এমনও বসন আছে। বসন ভূষণ পরিধান করলে, দাদার সঙ্গে তিলক পরিধান করলে বদনটা প্রস্ফুটিত হয়, বদনটা দর্শন করে বোঝাই যায় যে আমার গৌরকে ভালোবাসে। দেখা মাত্র জিহ্বা বলে হরে কৃষ্ণ জনিতা জয় গো বলে কি না? তাহলে বদনটা দর্শন করলেই বোঝা যায় সেই কৃষ্ণ পিপাসু বদনগুলো সদাই হাসে, আবার সদা আহা গৌর বলে কাঁদে। আমার গৌর হরি জপ করছে, কাছে আবার কি করছে? ওরে খানে খানে গোরায়ঙ্গ হোমে গৌরী জানে রে, খানে খানে গোরাঙ্গ হোমে গৌরী জানে রে। রাধা রাধা
ক্ষণে ক্ষণে মানে একটু পর পর